ঢাকা ওয়াসার পানিতে আসছে মলমূত্র। রাজধানীর টিটিপাড়া গোপীবাগ এলাকার কিছু অংশে ওয়াসার দূষিত পানি ব্যবহার করে অসুস্থ হয়ে পড়েছেন শিশু, নারী সহ ৫ শতাধিক মানুষ। ৪ দিন ধরে তীব্র গন্ধযুক্ত পানি আসলেও কোনো ব্যবস্থা নেয়নি ঢাকা ওয়াসা। রাজধানীর টিটিপাড়া গোপীবাগ বিশ্ব রোডের বহুতল ভবনটিতে বসবাস করেন ৩ শতাধিক বাসিন্দা। দিন চারেক আগে এই ভবনের পানিতে তীব্র দুর্গন্ধ পান বাসিন্দারা। প্রথমে ভবনের পানি ট্যাঙ্কে সমস্যা মনে করেছিলেন, পরে বুঝতে পারেন মূল সমস্যা ওয়াসার পানিতে। আজকে ৫ দিন যাবত আমাদের গোসল, রান্না বান্না সবই বন্ধ। কিনা পানি এনে যে রান্না বান্না করি। এইরকম পানি বের হইতেছে যে একদম পানি ফুটাইতেছি, পাতিলের চতুর্পাশে একদম পায়খানার মতো হলুদ। ৪৫ টাকা ৫০ টাকা বোতল কেনা, এখন অজুও করতেছি, কুলিও করতেছি, গোসলও প্রায় ওটা দিয়েই। দূষিত পানি ব্যবহার করে ভবনের অনেক বাসিন্দাই ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত। সবার ডায়রিয়া হচ্ছে, বিভিন্ন ধরনের সিমটম দেখা যাচ্ছে। স্কুলেও যেতে পারি নাই। আমার ছোট ভাই অসুস্থ হয়ে গেছে কারণ ওই পানিটা ব্যবহারের জন্য। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ম্যাক্সিমাম ১০-১২ জন বাচ্চা হসপিটালে আছে, কেউ হয়তো বা বাসায় ব্যাক করেছে। সমস্যা শুধু রাজধানীর টিটিপাড়ার তমাদাদা টাওয়ারই নয়। ওয়াসার দূষিত পানিতে টিটিপাড়া, মানিকনগর বিশ্ব রোড, গোপীবাগ ষষ্ঠ গলিতে নারী, শিশু সহ ৫ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। পানি ছেড়ে যদি হাত মুখ দিতে যাই, হাতের থেকে এমন গন্ধ আসে যেটা সাবানের দ্বারাও আমি পরিষ্কার করতে পারি না। আমাদের এলাকার পাশেই ঢাকার বৃহত্তর ওয়াসা নাকি এটা, থাকা সত্ত্বেও আমাদের কষ্ট করতে হচ্ছে। ভুক্তভোগীরা জানালেন ভবনের পানি ব্যবহার করা যাচ্ছে না। ৪-৫ দিন ধরে আমরা কমপ্লেনও করছি, পানি যে নষ্ট, এই পর্যন্ত কোনো লোক আসেনি। তারা শুধু বলে যে হ্যাঁ আমরা দেখছি, দেখবো, এই পর্যন্তই শেষ। ৪ দিন পার হলেও এই অবস্থা কোনো প্রতিকার নেই। কবে হবে তাও জানেন না এলাকাবাসী। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।